হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকেও প্রত্যেক দিনের মতো আমরা চলে এসেছি আজকের ইন্টারভিউয়ের যাবতীয় কোশ্চিন অ্যান্সার ডেমো সমস্ত কিছু নিয়ে, এবং আজকের ইন্টারভিউয়ের ক্যান্ডিডেটের লাইভ রিভিউ নিয়ে। ক্যান্ডিডেটকে কী প্রশ্ন করা হয়েছে এরকম কয়েকটা ক্যান্ডিডেটের লাইভ রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে এবং আগামীতে তোমাদের কীভাবে প্রিপারেশান নিতে হবে সেই জিনিসটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের লাইভ আপডেট আমরা কী কী দেখবো? আজকে দেখবো বসে বসেই ডেমো দিতে হয়েছে অনেককে। হ্যাঁ, এবার অদ্ভুত সব ডেমো কিন্তু, যেগুলো সিলেবাসের মধ্যেই নেই, মানে প্রাইমারির যে সিলেবাস, প্রাইমারির সিলেবাসের অন্তর্ভুক্ত নেই। ঠিক আছে? এবার ভোটের মধ্যে কি ইন্টারভিউ শেষ হবে সেই বিস্তারিতও আমরা জানবো। কী কী প্রশ্ন করলো আজকে সমস্ত প্রশ্ন দেখে নেব। হ্যাঁ, তো তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো শুরু করি। দেখো, প্রথম ক্যান্ডিডেট ছিল কেমিস্ট্রি অনার্সের একজন স্টুডেন্ট। হ্যাঁ, তো এনাকে কি প্রশ্ন করেছে? এনাকে বলেছে যে ম্যাথ থেকে একটা ডেমো, ইচ্ছে মতোই ডেমো দিতে বলেছে, কিন্তু ইচ্ছে মতো একটা ডেমো দিতে পেরেছে। ম্যাথ থেকে একটা ইচ্ছে মতো ডেমো। তারপর প্রশ্ন করেছে সসীম ও অসীম সংখ্যার ধারণা। সসীম ও অসীম সংখ্যার ধারণা কি, বা বাচ্চাদের এটা কিভাবে দেবে। ঠিক আছে? তারপর বলেছে লাস্ট আপনি কি বই পড়েছেন, মানে কি বুকস আপনি লাস্ট পড়েছেন। তারপর বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ছোট গল্পের নাম বলুন। বুঝতে পারলে? তারপর এনাকে সাবজেক্টিভ কোনো কোশ্চেন করেনি, মানে কেমিস্ট্রি অনার্স থেকে একটাও কোশ্চেন করেনি। যে ডেমোটা দিয়েছিল ম্যাথ থেকে, সেই ডেমো থেকে কিন্তু ক্রস কোশ্চেন করেছে। যেটা আমি বারবার বলছি যে আপনি যে ডেমোটা দেবেন সেই ডেমো থেকে কিন্তু ক্রস কোশ্চেন করবে। ঠিক আছে? তো তোমরাও তোমাদের ডেমোটা কিন্তু রেডি রেখো এবং ক্রস কোশ্চেনগুলো দেখে যাবে। হ্যাঁ, এবার দেখো ছাত্ররা বেশি কোলাহল করলে কিভাবে সামলাবেন, এটা কিন্তু একটা সিচুয়েশান বেসড কোশ্চেন পেডাগজি থেকে করা হয়েছে। তারপর দেখো এর ক্ষেত্রে টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট। টেবিল নাম্বার ছিল 8। ঠিক আছে? টেবিল নাম্বার ছিল 8। তারপরে ক্যান্ডিডেট দেখো, এই ক্যান্ডিডেট ছিল সংস্কৃতে অনার্সের একটা স্টুডেন্ট। তো এনাকে কি প্রশ্ন করেছে? বলেছে যে দিনরাত্রি বিষয়ে একটি ডেমো দিন, মানে ভূগোলের যে দিনরাত্রি সেখান থেকে একটি ডেমো দিন। এবার ডেমো দেওয়ার পরে এনাকে প্রশ্ন করেছে যে প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ কী। প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কী। হ্যাঁ, তারপর বলছে যে ডেমোতে গ্লোব, যে জিনিসটা গ্লোব, সেই গ্লোব কিন্তু ওনার ডেমোতে ব্যবহার করতে দিয়েছিল। টেবিলে গ্লোব রাখা ছিল, সেটা কিন্তু ব্যবহার করতে দিয়েছিল। তারপর হাট কবিতাটা পড়ে শোনাতে বলে, হাট কবিতা, সেটা কিন্তু সহজ পাঠ থেকে পড়ে শোনাতে পারে। ঠিক আছে? তারপর দেখো পৃথিবী সূর্যের চারিদিকে কোন গতির কারণে ঘোরে, সেই গতিটা জানতে চেয়েছে। এনার টেবিল নাম্বার ছিল 7। পেডাগজি থেকে এনাকে কোনো প্রশ্ন করা হয়নি। বুঝতে পারলে? তো তোমরা দেখো এরকম করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু আমি রিভিউ দিচ্ছি। এবার একটা জিনিস, এর আগের দিন অনেকে কমেন্ট করেছে যে আমি নাকি ভয় দেখাচ্ছি, যে এরকম ডেমো চাইছে ওই রকম ডেমো চাইছে, আমি নাকি ভয় দেখাচ্ছি। কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই, যেটা রিয়েলিটি সেটাই আমি বলছি। এবার তোমরা ভিডিও দেখে অনেকের কাছে জিনিসটা সহজ মনে হবে যে না ঠিকই তো আছে, এগুলো তো ইজি ডেমো, কিন্তু যখন ইন্টারভিউ প্যানেলে 3জন 4জন থাকবে মেম্বার, তাদের সামনে যখন তোমাকে কোশ্চিনটা করবে, তোমার অটোমেটিক সেখানে তুমি নার্ভাস ফিল করবে। ঠিক আছে? তুমি সেখানে নার্ভাস হয়ে যাবে এবং যে জিনিসগুলো ঠিকঠাক করতে পারবে না। তো বসে বসে অনেক কিছুই সহজ মনে হয়। দেখো ক্যান্ডিডেট 4 ছিল সায়েন্সের ক্যান্ডিডেট। এনাকে বলেছিল যে গাছের খাবার তৈরি থেকে ডেমো দিন, গাছের খাবার তৈরি। এবার সেখান থেকে কিন্তু ক্রস কোশ্চিন করেছিল। সালোক সংশ্লেষ কী কী রঞ্জক পদার্থ রয়েছে, সালোক সংশ্লেষে কী কী রঞ্জক পদার্থ রয়েছে, কোশ্চিনের লেভেলটা দেখো। সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থ কী কী রয়েছে এটা কিন্তু জানতে চেয়েছে। হ্যাঁ, তারপর দেখো এনইপি 2020-তে কী কী পরিবর্তন হয়েছে এই জিনিসটা জানতে চেয়েছে। এনইপি 2020-তে কী কী পরিবর্তন এসেছে নতুন। তারপর জানতে চেয়েছে আয়োডিনের অভাবে কী কী রোগ হয়, আয়রনের অভাবে কী কী রোগ হয় এটা কিন্তু জানতে চেয়েছে। তারপর বলেছে গ্লোবে কলকাতার অবস্থানটা আপনি একটু দেখান। গ্লোব দিয়ে দিয়েছে, প্রত্যেকটা টেবিলে কিন্তু গ্লোব থাকছে এবং বিভিন্ন টিএলএম থাকছে, তার সাথে বিভিন্ন রকম শেপগুলো থাকছে, তো সেগুলো দিয়েও কিন্তু কোশ্চিন করছে। তো গ্লোবে কলকাতার অবস্থানটা দেখাতে বলেছিল। তারপর টেবিল নাম্বার 2 ছিল এনার। তো দেখো তারপরে ক্যান্ডিডেট নাম্বার 5। ক্যান্ডিডেট নাম্বার 5 হচ্ছে বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট ছিল। তো ক্যান্ডিডেট নাম্বার 5কে কী কোশ্চেন করেছে? যে সহজ পাঠ বইটা ওনার হাতে দিয়ে দেন, দিয়ে বলেন যে এখান থেকে যে কোনো একটা পড়াও, মানে ওখান থেকে যে কোনো একটা ডেমো ওনাকে প্রথমে দিতে বলে। তারপর প্রশ্ন করে যে কনজাংশন কাকে বলে। তোমরা শুধু মানে প্রশ্নের লেভেলগুলো দেখো, এর অনেকের কাছে মনে হবে সহজ, কিন্তু সেটা শুধু মনেই হবে, বাস্তবে কিন্তু একটাও সহজ নয়। ঠিক আছে? তারপর বাস্তব উদাহরণের সাহায্যে ওয়ার্ড সেন্টেন্স বাচ্চাদের কীভাবে বোঝাবেন। এইরকম যদি কোশ্চিন করে না, আর যদি সামনে 3টা প্যানেল বসে থাকে, তাহলে বুঝতে পারবে যে কী কোশ্চিন করছে আর আমি কী বলবো। সেটা আবার 3 থেকে 4 মিনিটের ভিতরে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট হচ্ছে। তো মুখে মুখে অনেক বাতেলা করাই যায়, সেসব বাতেলায় কান না দিয়ে তোমরা কিন্তু একটু মানে হার্ডভাবেই পড়াশোনাটা করো এবং ডেমো কমন পাবে না সেটা চিন্তাভাবনা করেই এগো। তারপর দেখো
প্রথম সড়ক ব্যবস্থা কে নির্মাণ করেন? প্রথম সড়ক ব্যবস্থা কে নির্মাণ করেন, এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে। তারপর বিভিন্ন সভ্যতা, যে ইতিহাসের বিভিন্ন সভ্যতা আছে, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এইসব সভ্যতা থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এবার স্টুডেন্টটা দেখো, বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট, প্রশ্ন করা হয়েছে কি কি দেখতে পাচ্ছ? তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ইন্টারভিউটা কোন লেভেলে যাচ্ছে বা কিভাবে যাচ্ছে। এবার দেখো ক্যান্ডিডেট 6 জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট ছিল। এনাকে বলছে যে সাবজেক্টে অনার্স সেইখান থেকে আপনি একটা যে কোনো ডেমো দিন। তার মানে ইচ্ছা মতো ডেমো কিন্তু মোটামুটি দিতে পারছে, মানে 50%-এর উপরেই কিন্তু এবার ইচ্ছা মতো ডেমো দিতে পারছে। আবার যেগুলো পারছে না সেগুলো কিন্তু খুবই মানে কঠিন ডেমো হচ্ছে, এবং একজনকে একটার বেশিও ডেমো দিতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই ডেমোটা এনাকে চাইলো। তারপর বলছে গ্লোব দিয়ে অক্ষরেখা দেখাতে বলেন। অক্ষরেখা গ্লোবে কি ব্যাপার, কোথায় কি দেখাতে বলেছে। তারপর পরিবেশ বলতে কি বোঝো, কোশ্চেন করেছে। এবার বলেছে ক্লাস 4-এর ছেলে মেয়েদের একটা সেন্টেন্স দিয়ে সেখান থেকে পার্টস অফ স্পিচ বোঝান। তাহলে পার্টস অফ স্পিচ সেখান থেকে বোঝাতে বলেছে। তার মানে দেখো এর ক্ষেত্রে কিন্তু দুটো ডেমো হয়ে গেল। তো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু কম বেশি 2-3টে করে ডেমো চাইছেই, মানে তাদের অঙ্গভঙ্গিতে বা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমেই কিন্তু ডেমোটা বসে বসেই বলছে। এই যেমন এর ক্ষেত্রে দেখো বসে বসেই ডেমো দিতে বলেছে যে কি বাচ্চাদের কীভাবে পার্টস অফ স্পিচ বোঝাবে যে কোনো একটা সেন্টেন্স থেকে। তার মানে তোমরা বুঝতে পারছো পেডাগজি থেকে কোনো কোশ্চেন করা হয়নি, জিকে থেকেও কোনো কোশ্চেন করা হয়নি। এবার ইন্টারেস্টিং যে জিনিসটা আমি প্রথম দিন থেকে বলে আসছি যে বোর্ড ডেকোরেশন কিন্তু একদমই অ্যালাউ করছে না। একই সময় কম, তার মধ্যে এই সব বোর্ড ডেকোরেশন, নাম, শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পার্ট, এসব কিন্তু একদমই অ্যালাউ করছে না। ডিরেক্ট টপিকে ঢুকে যেতে বলছে। ঠিক আছে, যেটা তোমরা দেখলেও বুঝতে পারছো যে ডিরেক্ট টপিকে কিন্তু ঢুকে যেতে বলছে, এসব কোনো কিছুই অ্যালাউ করছে না। তারপর দেখো জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট ক্যান্ডিডেট নাম্বার 7। তো এনাকে কী প্রশ্ন করেছে, বলেছে বাচ্চাদের গসাগু শেখান। ঢুকেই প্রথমে এনাকে বলছে বাচ্চাদের গসাগু শেখান। এরপর বলেছে দেখো 10 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার হয় বলুন। 10 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার হয় বলুন। এবার যে অনার্সের মানে ম্যাথে অনার্সের স্টুডেন্ট নয় বা ম্যাথের স্টুডেন্ট নয়, যার এই জিনিসটা নিয়ে বেসিক একটু ক্লিয়ার নেই, সে কীভাবে উত্তরটা দেবে? অনেকে বড় বড় বাতালা দিচ্ছিল। তো এইসব বাতালা কিন্তু অনলাইনেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে, হ্যাঁ, তা এটা কিন্তু বাস্তবে একদমই ভালো নয়। বাচ্চাদের কেন গসাগু শেখার প্রয়োজনীয়তা, মানে বাচ্চাদের গসাগু শেখার প্রয়োজনীয়তা কী, এবারে আপনি কি বলবেন বলুন এরকম একটা প্যানেলের সামনে। দেখো গ্র্যাজুয়েশন কিসে আপনার, এটাকে বলছে গ্র্যাজুয়েশনটা আপনার কিসে আর কি। তারপরে কিন্তু যেই সাবজেক্টের গ্র্যাজুয়েশন সেখান থেকে যদি করলো, না হলে কিন্তু ডিরেক্ট অপোজিট কোনো একটা সাবজেক্ট থেকে কোশ্চেন করে বসছে। এনার ক্ষেত্রে টেবিল নাম্বার ছিল 8। হ্যাঁ, পেডাগজি কোনো প্রশ্ন করা হয়নি, জিকেও কোনো প্রশ্ন করা হয়নি। এবার যেটা আলোচনা করতে চাইলাম যে এইভাবে যে ইন্টারভিউ চললে কতদিন লাগতে পারে বা কি হতে পারে। দেখো ভোটের মধ্যেই ইন্টারভিউ শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও অবধি আছে। আমি এখনও বলছি যে প্যানেল না আসলেও ভোটের মধ্যে কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে বা থেকে যাচ্ছে। কারণ এসআইআর যে জিনিসটা তোমরা জানো, এসআইআরের জন্য কিন্তু ভোট একটু হলেও পিছবে। যতই নিউজ চ্যানেলে ওই বড় বড় বাতেলাধিকার যতই যেই করুক, ভোট কিন্তু পিছবেই একটু। এবার তোমরা ইতিমধ্যে দেখলে যে এসআইআরের কিন্তু যেটা লাস্ট ডেট ছিল, মানে ফাইনাল পাবলিক প্যানেল পাবলিশ করার, সেটা কিন্তু করেনি, ডেট কিন্তু এক্সটেন্ড করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভোটের ডেট 15-20 দিন হলেও কিন্তু পেছাবে। তো তার মধ্যে মিনিমাম 2টো ফেজ নিয়ে নিতে পারবে, মানে মিনিমাম 6টা থেকে 8টা ডিস্ট্রিক্ট কিন্তু নিয়ে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে অনায়াসেই ভোটের আগে কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যেতে পারে। এবার সেটা নির্ভর করছে 4th ফেজের নোটিশের উপর। ঠিক আছে, তো তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে সকলে কিন্তু একটা করে লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এরকম ভিডিও কিন্তু প্রত্যেক দিন আসবে। এবার সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু প্রত্যেক দিনের নোটস, সমস্ত কিছু আপডেটেড ম্যাটেরিয়াল সব পাওয়া যায় ফ্রিতে, একদম বিনামূল্যে। তো সকলে জয়েন হয়ে যাও, দেখা হবে আবার পরের ভিডিওটায়। থ্যাংক ইউ।